এসডি অফিসিয়াল। এ জাপু, এত রাতে এখানে কি করছেন? আত্মহত্যা করতে আসছি। আপনার কোনো সমস্যা? হ্যাঁ, অবশ্যই। কি সমস্যা? আরে, এখানে বসে আমি গাঁজা খাই, গাঁজা। তো এখানে আপনার লাশ পাওয়া গেলে কাল থেকে পুলিশ আসবে। গাঁজা খাবো কোথায়? অদ্ভুত লোক তো আপনি। একজন মানুষ আত্মহত্যা করতে যাচ্ছে আর আপনি গাঁজা নিয়ে পড়ে আছেন। এটাকে বলে নিজের চরকায় তেল দেওয়া। আপনার চরকায় তেল দেওয়া হয়ে গেলে এখান থেকে ফুটেন। তা চলে যাব, তার আগে একটা প্রশ্ন আছে। কি? আত্মহত্যা কি দিয়ে করবেন? বিষ খাবো। সেই পুরনো টেকনিক, ট্রাই সামথিং নিউ ওম্যান। আমাকে ওমেন বলেন কেন? ওমা, থার্ড জেন্ডার নাকি আপনি? থার্ড জেন্ডার কেন হব? তাহলে দেখে তো মনে হয় না আপনি মেল। আরে, মেল কেন হব? তাহলে আপনি কি ভূত নাকি? ওরে, আজকে মাল খাওয়ার আগেই পিনক হলো। অসহ্য লোক আপনি। আমার বয়স 20 বছরের মেয়েকে কেউ ওমেন বলে? এবার বুঝছি। বুঝলে যান। যাচ্ছি। আরেকটা প্রশ্ন। বলুন। কেন করবেন? কি কেন করব? আত্মহত্যা? তা জেনে আপনি কি করবেন? না মানে, গল্পটা জেনে রাখলাম। বন্ধু বান্ধবদের আড্ডায় বলতাম একটু বাচাল স্বভাবের কিনা। সচিনটা ধোকা দিছে। সচিনকে? আমার বিএফ। বিএফ মানে? বয়ফ্রেন্ড। ধোকা দিল বুঝলেন কি করে? সে আমার বেস্টির সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমার কাছে সে ভিডিও আছে। বেস্টি মানে কি? বেস্ট ফ্রেন্ড। ও, মজা নিল তারা, আর আপনি আত্মহত্যা করবেন? আমি সচিনকে অসম্ভব ভালোবাসি। তো কি ধোকা খেয়েছেন কোনোদিন? খেলে বুঝবেন কতটা কষ্ট হয়। না না, তা খাইনি, তবে জয়েন্ট খেয়েছি। এত ভালো লাগে, ট্রাই করবেন নাকি একবার? জয়েন্ট কি? আরে আন্টি, গাজা গাজা। আমি কোনোদিন সিগারেটও খাইনি আর আপনি আমাকে গাঁজা সাজছেন? আপনি তো কোনোদিন আত্মহত্যাও করেননি, তবুও তো ড্যাং ড্যাং করে চলে আসছেন, তাও আবার উল্ট টেকনিক। অসহ্য লোক তো আপনি। মন্দ বলেননি। হাতে ওটা কিসের টিউব? বিষের। অ্যালুমিনিয়াম ফসফেট নাকি? হ্যাঁ। নিজেকে ছাড়পোকা মনে হয়? না তো। তাহলে অ্যালুমিনিয়াম ফসফেট কিনেছেন কেন? এটাই পেয়েছি, আর আমার বিষের সম্পর্কে এত ধারণা নেই। খুব স্বাভাবিক, জানলে বিষ খেয়ে মরতেন না। আচ্ছা, ওর ভিতর 30টা ট্যাবলেট আছে। সব মনে হয় না দরকার হবে আপনার, বাকিগুলো আমাকে দিয়ে দিন। রুমে আজকাল ছাড়পোকা ভালোই ডিস্টার্ব করে। আচ্ছা, আপনি কি রক্ত মাংসের মানুষ? কেন বলুন তো? আমি আত্মহত্যার কথা বলছি, অথচ আপনি একটুও বিচলিত নন। আমি মানুষ, তবে বিচলিত নয়। কেন? আপনার জীবনের গুরুত্ব আপনার কাছে বেশি থাকা উচিত। আপনি সেটা ধ্বংস করে দিতে যাচ্ছেন। এখানে আমি বিচলিত হয়ে কি করব? তবে আপনি আমার সাথে জয়েন্ট খেতে পারেন। হান্নানকে দিয়ে গত সপ্তাহেই কুষ্টিয়া থেকে এনেছি, একের জিনিস। গড! আবার গডকে টেনে আনছেন কেন? জীবনে কখনো বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছেন? অসংখ্যবার। কি করেছেন তখন? জীবনকে উপভোগ। কিভাবে? মদ খেয়েছি, গাঁজা খেয়েছেন, তাই না? আরে আরে, আপনি বুঝলেন কি করে? আপনাকে দেখলেই বোঝা যায়। বলেন কি? আপনি আগাগোড়া একটা মাদকাসক্ত। আর আপনি মরণাসক্ত। আমার কাছে এর যথেষ্ট কারণ আছে। নট ইনাফ টু ডাই। কথায় তো মনে হয় পড়াশোনা জানেন। ক্যাম্পাসেই তো খেতে পারেন, এই ভাগাড়ে কেন আসলেন? আপনাকে ফলো করতে করতে। মানে? আপনার মোবাইল কোথায়? ব্যাগে আছে। চেক করে দেখুন তো। এ কি, পাচ্ছি না তো। এগুলো তো। আপনার কাছে কি করে গেল? মুদির দোকানের ওখানে ফেলে এসেছিলেন। ডাক দেওয়ার আগে রিকশায় উঠে এখানে চলে আসলেন। ফলো করতে করতে আমিও চলে এসেছি। তাহলে আপনি এখানে গাঁজা খেতে আসেননি? আমি গাঁজা খাই না, শুধু আপনার সাথে কথা বলা শুরু করতে চেয়েছিলাম। কেন? লাল টুকটুকে একটা মেয়ে এত রাতে এই বাগারে কি করে তা জানতে কার না ইচ্ছে করবে। ও, একটা কথা বলি আপনাকে। বলুন। জীবন কোনো তুচ্ছ ব্যাপার না, জানি। জেনেও তাচ্ছিল্য করাটা অন্যায়। আই জাস্ট লস্ট মাই মাইন্ড। একটা উপকার করবেন? মাইন্ড খুঁজে দিতে হবে?
না, আমাকে হলে পৌঁছে দেবেন? হল গেট তো এখন বন্ধ থাকার কথা। তাও ঠিক। রাতে মেডিকেল মোড়ে আড্ডা দিয়েছেন কখনো? না। আমার সাথে যেতে পারেন। গিয়ে কি করব? জীবন দেখবেন। কিভাবে? সেটা চায়ের দোকানে বসলেই দেখতে পারবেন। কি দেখা যায় ওখানে? এক মুহূর্ত বেঁচে থাকতে মানুষের আজাহারি, কাছের মানুষদের ক্লান্তিহীন দৌড়ঝাঁপ, দিনের পর দিন অনিদ্রা, টিকে থাকার লড়াই। চলুন তবে। এতক্ষণে আপনার নামটাই তো জানা হলো না। আইডি কার্ডের নাম দেখেননি? খেয়াল করিনি। সাবা। সুবাহি বাতাস মানে? আপনার নামের অর্থ। এত কিছু কি করে জানেন? ওই যে বললাম, একটু বাচাল স্বভাবের কিনা জানতে হয়। যার হাজার হাজার কোটি টাকা আছে না, তারও জীবনে কষ্ট আছে। হয়তো সেটা আমরা দেখতে পারি না, বুঝতে পারি না, কিন্তু পৃথিবীতে যত মানুষই আছে না, সবার জীবনেই কষ্ট আছে, কারো কম, কারো বেশি। আমরা কষ্ট পেলেই মরে যেতে চাই। মানুষ সারা জীবন বেঁচে থাকার জন্য কত কিছুই না করে। যখন আপনি কষ্ট পাবেন, আপনার মরে যেতে ইচ্ছে করবে, তখন যে কোনো একটি হসপিটালে যাবেন, সরকারি হসপিটালে যাবেন। দেখবেন মানুষ একটা সেকেন্ড বাঁচার জন্য কত কষ্ট, কত কিছুই না করছে। শুধু একটা পলক আপনি হসপিটালে গিয়ে দেখে আসবেন মানুষ বাঁচার জন্য কি করে, আর আপনি একটু আবেগে পড়ে মরে যাচ্ছেন। যার জীবনে আবেগ আছে, সে জীবনে কিছুই করতে পারবে না। আবেগ দিয়ে জীবন চলে না, জীবনটাকে, বাস্তবতাকে মেনে নিতে হবে। যখনই আপনি আবেগ থেকে বেরিয়ে আসবেন, দেখবেন আপনার জীবনের সব দিক থেকেই সুখ। হয়তো কষ্টের মাঝেও আপনি সুখ পাবেন, কষ্টটাকে তখন কষ্ট মনে হবে না। আর যখনই আপনি আবেগে বসবেন, তখন আপনার সব কিছুই খারাপ, কষ্ট মনে হবে। আমি সবাইকে একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। মানুষ যদি সবসময় নিচের দিকে দেখে, তাহলে ওই মানুষের জীবনে কখনোই, আমি মনে করি, কষ্ট আসবে না। আর যদি উপরের দিকে দেখে, তাহলে তার জীবন শেষ। আমি আরো সহজ করে দিচ্ছি। ধরেন আপনি একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এখন একটি কোটিপতি মেয়েকে দেখে যদি আপনি আফসোস করেন, ইস, মেয়েটা কত দামি দামি গাড়ি চালায়, মেয়েটা কত টাকা ওড়াচ্ছে, কত এনজয় করতেছে, কিন্তু আমি এসব কিছুই পারছি না। এসব ভাবতে ভাবতে তখন আপনার নিজের কাছে নিজেকে আর মানুষ মনে হবে না। তখন আপনি পড়ে যাবেন আবেগে। তখন আপনার এই দিন দুনিয়া ভালো লাগবে না, যখনই আপনি ওই মেয়েটার সাথে কম্পেয়ার করবেন নিজেকে। এটা হচ্ছে উপরের দিকে তাকানো। উপরের দিকে দেখলে আপনি হতাশ হয়ে যাবেন। যখন আপনি নিচের দিকে দেখবেন যে আপনার মতো একটি মেয়ে, সে রাস্তায় রাস্তায় পচা খাবারগুলো টুকিয়ে টুকিয়ে খাচ্ছে। আপনার থেকে সুন্দর সুন্দর হাজার হাজার লাখ লাখ মেয়ে আছে, তারা মানুষের বাসায় কাজ করতেছে এক মুঠো খাবার জন্য। আপনার থেকেও সুন্দর সুন্দর মেয়ে, তারা পরবার জন্য একটা কাপড় পাচ্ছে না, এক কাপড় 5 বছর ধরে পড়তেছে। আপনার থেকে কত অসহায় মেয়ে আছে, তো তাদের থেকে আলহামদুলিল্লাহ আপনি শত শত গুণ ভালো। সেই মেয়েগুলো আপনাকে দেখে আফসোস করে। এটা হচ্ছে নিচের দিকে তাকানো। আপনি নিচের দিকে দেখেন, তখন আপনার বাস্তবতা আপনার মধ্যে জেগে উঠবে। তখন আপনার কাছে আর এই দুনিয়া খারাপ লাগবে না, ভালো মনে হবে। আপনি নিজেকে ভাগ্যবতী মেয়ে মনে করবেন। ওই মেয়েটার থেকে আপনি ভাগ্যবতী। এখন আপনিই ভাবুন যে আপনি উপরে দেখবেন না নিচে দেখবেন। আপনি উপরে দেখলেই হতাশ, আবেগে পড়ে যাবেন। নিচে দেখলে আপনার আবেগ কেটে যাবে, আপনি বাস্তবতা ফিল করবেন। তখন আমি সবাইকে রিকোয়েস্ট করব, কষ্ট পেলেই মাথায় এই ধরনের চিন্তা কখনোই আসবেন না যে সুসাইড করবেন। আসলে এটা যারা করে তারা একদম বোকা। কষ্ট মানুষ পাবে, মানুষের জীবনে দুঃখ কষ্ট অনেক কিছুই হবে। তাই বলে কি মরে যেতে হবে? সেটার সমাধান আছে, সমাধান করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর সর্বপ্রথম যে কথাটা, সেটা হচ্ছে আবেগ থেকে বের হতে হবে। তো যাই হোক, আমার যুক্তি হয়তো সবার কাছেই ভালো লাগবে না, সবার সাথে ম্যাচ হবে না। তো যাই হোক, আজকের গল্পটি কেমন লাগলো আর আমার যুক্তিটি কার কার কাছে ঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গল্পটি যদি বেশি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই গল্পটি তোমার প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।
আর শুক্রবারে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব 2 পার্ট আপলোড হবে, তো সবাই রেডি থেকো।